চাবি রেখেছি আমার ব্যাগে। এবার ব্যাগটা দেখেন, ব্যাগটা বের করছি আমি, তো ব্যাগের চেইন খুলেছি, দেখছি ব্যাগের মধ্যে কলম, ব্যাগের মধ্যে পেন্সিল, ব্যাগের মধ্যে জ্যামিতি বক্স, ব্যাগের মধ্যে খাতা, ব্যাগের মধ্যে বই ভরা। আমি কি করব? খাতা হঠাৎ, এই বই হঠাৎ সব তন্ন তন্ন করে খুঁজে বের করে আমি আমার চাবিটা হাতে নিই। আপনি কি ভুল বললো না ঠিক বললো? এই যে আপনি তন্ন তন্ন করে খুঁজলেন, এটাকেই আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল কুবুর মুফতারাত। আদম থেকে নিয়ে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যেখানে যেমন ভাবে দাফন করা হয়েছে, প্রত্যেকের কবর থেকে তাকে খুঁড়ে খুঁড়ে তন্ন তন্ন করে খুঁজে আল্লাহ বের করবে। আল্লাহু আকবার। কিন্তু এই পুরো কিয়ামতটা হবে মোট 3টা ফুয়ের মাধ্যমে। লুক এট মাই 3 ফিঙ্গার্স, 1 2 3। এবার আপনাদের পালা, বলেন তো কিয়ামত হবে কয়টা ফুয়ের মাধ্যমে? আর একটু জোরে বলতে হবে সবাই মিলে, কয়টা? 1 নাম্বার হলো নাফাতুল কদা। আল্লাহ বলবে ইসরাফিল, খাতা আছে। ইসরাফিল কিন্তু এখন যে আমরা ওয়াজ করছি বিকাল বাজে 4টা বা 3:50, এই মুহূর্তে এখন ইসরাফিল তার সিংহাটা এভাবে নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কি বোঝা যায়? এভাবেই দাঁড়িয়ে আছে ইসরাফিল। আল্লাহ বলবেন ইসরাফিল, তোর প্রথম ফু সিংহায় দে। সিংহায় দিয়ে একটা ফু দিবে। হাদিসে আসছে একটা ফু দেওয়া সাথে সাথে পুরো পৃথিবীটা থরথর করে কেঁপে ওঠে, আকাশটা ভেঙে যাবে, সমুদ্রের পানি সুনামি ঝড়ের মতো পৃথিবীতে ছড়িয়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো ধূলিত তুলার মতো উঠতে থাকবে। কেমন করে? আমার ঠোঁটের দিকে তাকান। মনে করেন আপনার ল্যাবটা হচ্ছে তুলার ল্যাব, আপনার ল্যাবটা হচ্ছে তুলার ল্যাব, আপনার কম্বলটা হচ্ছে তুলার কম্বল, আপনার মাথার কোলবালিশ এটা তুলার কোলবালিশ। আপনি কোলবালিশটা ছিঁড়লেন, এই যে তুলাগুলো আছে এইটা নিয়ে ফু দেখবেন যে আকাশে উড়ে বেড়াচ্ছে তুলাগুলো। ফু মারবেন, উড়ে বেড়াবে। আল্লাহ বলছে কিয়ামতের আগে ইসরাফিল একটা ফু মারবে, পাহাড়গুলো সুবহানাল্লাহ কেউ যেন আসতে না পারেন আমি আগে বলে দেই। একটা ফু মারবে, যাও পাহাড়, তোর পাহাড়, যত বড় বড় পাহাড় আছে তুলার মতো পুরো পৃথিবীতে উঠতে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1 নাম্বার ফু। আল্লাহ বলবে ফেরেশতা ইসরাফিল, এবার 2 নাম্বার ফু দে। এই ফুয়ের নাম হচ্ছে নাফখাতুস সাইক। সাউন্ডটা আরো বাড়িয়ে দাও, সাউন্ডটা আরো বাড়াও। নাফখাতুস সাইক। এবার মালাকুল মউত কমায় ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহাটা নিয়ে একটা ফু দিবে। একটা ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা, পাখি, বাঘ, ভাল্লুক সব মরে শেষ হয়ে যাবে। একটা সব শেষ। এবার আল্লাহ তাআলা বলবেন আমাকে বলো আখবিরনি মাইয়াবকা, কে বাকি আছে আমাকে বলো। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ কেউ বাকি নাই, মাত্র 4 জন ছাড়া। আমি মালাকুল মউত, ইসরাফিল, জিবরাইল, মিকাইল, এই 4 জন ছাড়া পৃথিবীতে আর কেউ বাকি নেই। আল্লাহ বলবেন মালাকুল মউত যাও ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, জিবরাইলের রূহ কবজ করে আমার কাছে নিয়ে আসো। 3 জনের রূহ কবজ করে মালাকুল মউত আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আয় আল্লাহ, 3 জনের রূহ কবজ করা আমার দান শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, হে মালাকুল মউত বলো আর কে বাকি আছে। মালাকুল মউত
আমার চোখে চোখ, সবাই আমার দিকে, আর একবার আমার দিকে তাকা। আল্লাহ বলবে মালাকুল মউত, আর কে বাকি আছে আমাকে বলো। মালাকুল মউত থরথর থরথর করে কাঁপবে। আল্লাহকে বলবে, আল্লাহ, এই পুরো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া আর কেউ না, একমাত্র আমি আছি আর তুমি আছো। আল্লাহ বলবে, ইয়া মালাকুল মউত, মুত, এবার তুই মরে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ, আমি কেন মরবো? আমি তো সবার রূহ কবজ করেছি, আমি কেন মরবো? আমি মরতে চাই না। আল্লাহ বলবে, মর, তুই বলে যা, আমার সৃষ্টি জীব যারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মরে যা, আমার প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বলে? একটা ধমক দিবে আল্লাহ, মালাকুল মউত জায়গায় শেষ শেষ। এবার পুরো পৃথিবীতে কেউ নয়, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, জঙ্গল নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, সম্পত্তি নাই, নেতা নাই, সংসদ নাই, পার্লামেন্ট নাই, কিছু নাই, একমাত্র আল্লাহ একা আছে। আল্লাহ এবার কি বলবে এটা কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ এক চিৎকার দিবেন তার সিংহাসনে বসে। উফ, এই প্রশ্ন আল্লাহ আমাদেরকে করছেন। একটু কথার দিকে খেয়াল করেন, নয় বুঝবেন না আমার কথা। আমি অথমের যোগ্যতা কম, আমি অথমের কথা অতটা ভালো নয়, বাট আমি আমার পুরো দেহ ঘেমে গেছে, আমি আমার কলিজা দিয়ে মন দিয়ে ওয়াজ করছি, আপনারা কলিজা দিয়ে ওয়াজটা শুনবেন। আল্লাহ তার আসনে বসে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। কারা বলতি বাংলাদেশ আমার, কে বলতি নীলফামারী আমার, কারা যেন বলতি প্রমাণ আমার। যে উল্টা পাল্টা করবে ঠ্যাং ভেঙে দিব, সেই বাহাদুর গুলো আজকে কোথায়? আয়, কে আছিস? আয়। জবাব যে দিবে কেউ, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। এবার আল্লাহ নিজেই জবাব দিবেন। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব দুনিয়ার কোন বাদশাহের নয়, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আমি রবের। বলে সবাই, সে রবকে। এই হচ্ছে দুইটা ফু শেষ। আগে আমি শেষ করি, আমার কথা শেষ করতে দেন। প্রিয় ভাইরা, লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স। আযান হচ্ছে, সমস্যা নেই, যে কোনো একজন উত্তর দিলেই সওয়াব হয়ে যাবে, আমাদের কারো কোনো গুনাহ হবে না। আমার দুইটা আঙ্গুল দেখে বলেন সবাই, কয়টা ফু হয়েছে? হ্যাঁ ভাই, আসতে বললে আমি তো শেষটা ভালো করে করতে পারবো না। বলেন সবাই, কয়টা ফু হয়েছে? এবার বলেন তো, আর কয়টা ফু বাকি আছে? একটা। আল্লাহ বলবে, ইসরাফিল দাঁড়িয়ে যা। আযানটা হচ্ছে, কোনো সমস্যা নেই, জবাব একজন দিলে হয়ে যাবে, আপনারা মাইন্ডে নেবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা ফু দেওয়ার জন্য ইসরাফিল দাঁড়িয়ে যাবে। ইসরাফিল সিংহাটা এমন করে নেবে, শেষ ফু কিয়ামতের। একটা ফু দিবে, যাকে যেখানে যেমন ভাবে দাফন করা হয়েছে, ওই যে হাজার হাজার বছর ধরে লাশটা কবরে পড়ে আছে, ইসরাফিল ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে যেমন ভাবে ছিল সবাই উঠে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আমার শেষ আয়াত বলেই আমি আমার দোয়ার দিকে যাব। কাউকে বিরক্ত করবার জন্য আমি আসিফ হুজুর আসি নাই, আমি এসেছি আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করবার জন্য, ঠিক না বলে? এটা আমার শেষ আয়াত। টাইম ইজ টু শর্ট। আসরের নামাজের আগেই আমি ছাড়বো, আমাকে আপনার বলতে হবে না, সেই দায়িত্ববোধ আমার আছে। একটু কাশি দেন সবাই। না, এত আস্তে বললে হয় না, আরেকবার তাকবীর দিবেন, আপনারা মনটা চাঙ্গা করবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খালাত। এই একটা আয়াত, এটাই আমার শেষ আয়াত। মনে করেন আমি কবরে শুয়ে আছি, ইসরাফিল যখন ফু দিবে
আমার রূহটা ফিরে আসবে, আমি দাঁড়িয়ে যাব। এবার আমি আমার চশমাটা খুলবো, আমি আমার চোখ দিয়ে একটা অভিনয় করব। অভিনয়টা জাস্ট কান দিয়ে নয়, আমাকে দেখে দেখে বুঝতে হবে, যাতে করে আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে পারি। দেখেন, আমি চোখ খুলেছি 3 নাম্বার ফু দেওয়ার পর আমার কবর থেকে আমি উঠে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দেখছি চতুর্পাশে মানুষগুলো হাই হুতাশ করছে আর দৌড়াচ্ছে। কেউ উলঙ্গ, কেউ ডানে দৌড় দেয়, কেউ বামে দৌড় দেয়, কেউ সামনে দৌড় দেয়। আল্লাহ বলছে সেই দিন কবর থেকে যখন মানুষ উঠবে, মানুষ চোখ দিয়ে হা করে তাকায় থাকবে, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, হচ্ছে নাকি এখানে, সমস্যা কি, কি চলছে এটা। সে বুঝে ফেলবে কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে গিয়েছে। এবার তার চিন্তাটা কি হবে মাথায়, এইটা বলেই দোয়া করবে। কি চিন্তা করবে সেই দিন সে ভাববে, আচ্ছা আমার দিকে তাকান তো, এইটা আমার কি, এই যে এরা বলেছে আপনার এটার নাম কি, বলে বলে বলে, হ্যাঁ আপনার পান দিবেন না, আমি সোজা কথায় শেষ করব। আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে, আরে আজ থেকে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। যুবক ভাইরা মাথায় রাখবা, যেই মেয়ের কাছে দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। যুবক ভাই, যারা দাড়ি কামিয়েছিল তারা বলবে, ইস রে, আমি যদি সেদিন দাড়ি না কামিয়ে নবীর সুন্নতে দাড়ি রাখতাম, তবে আজকে আমার পেরেশান হতে হতো না। এখানে অনেক মুরব্বী যুবক বসে আছেন, আপনাদের পায়ে আমার হাত। আমার শেষ কথাগুলো কলেজে শুনবেন, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে অনেকের পকেট চেক করি, হতে পারে অনেকের পকেট থেকে এখন ডার্বি বিড়ির প্যাকেট বের হবে। এই আমি যদি এই মাহফিলের ওয়াজের স্টেজ থেকে নেমে গিয়ে অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করে তার গ্যালারি লক খুলে ফেলি, হতে পারে দেখা যাবে যুবকটার ফোনে উলঙ্গের ভিডিও ছবি রাখা আছে। আরেকটা কথা বলবো, ডান পাশে আমার মায়েরা বোনেরা আসছেন, আমি দেখেছি অনেক বোরকাওয়ালি মা বোনরা এসেছেন। মাথায় রাখবেন, জাস্ট বোরকাওয়ালি হলেই কিন্তু দিনদার হওয়া যায় না। আজকালকার বেশিরভাগ মেয়েরা বোরকা পরে পাল্টে প্রেম করে ভাই। বোরকা দেখলে মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত সুন্দর হিজাব, এত সুন্দর নিকাব, আমার তো বলতে লজ্জা হচ্ছে, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। অনেক মেয়ে এত টাইট ফিটিং বোরকা পরে, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। নীলফামারী ভাড়া ঠিক না বলে? সেই মেয়েদেরকে বলবো, প্রিয় বোন আমার, যদি আপনার বোরকা পরে, আমি জানি এটা আপনার মাইন্ডে লাগবে, বাট যা সত্য তা সত্য, তা বলতে আমাদের কোনো প্রকার কোনো হ্যাজিটেশন নেই, বলতে আমাদের কোনো লজ্জা নেই। যদি আপনার দেহ দেখাবার বোরকা পরে এত শখ হয়, আপনার মতো মেয়ের জন্য বোরকা পারফেক্ট নয়। আপনার মতো মেয়ের জন্য বোরকা খুলে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা বেশি উত্তম। যুবক ভাই, কিয়ামতের দিন মানুষ উঠে ভাববে, ইস রে, আমি যদি বোরকা পরতাম, ইস রে, আমি যদি নবীর সুন্নাহের দাড়ি রাখতাম, ইস রে, আমি যদি পর্নোগ্রাফি না দেখতাম, ইস রে, আমি যদি বাপ মায়ের খেদমত করতাম, ইস, আমি আমার জীবনটা যদি আল্লাহর রাস্তায় কাটায় আসতাম, ইস রে, আমি যদি আমার নবীকে ভালোবাসতে পারতাম, আয় হায় হায়, আমি যদি আমার আল্লাহকে ভালোবাসতে পারতাম। এই আফসোস করবে আর উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে আগাবে। অতএব ওয়াজের প্রথম কথা এবং শেষ কথা একটা স্লোগান দিয়ে শেষ করব। আমি করব প্রশ্ন, আপনি দিবেন উত্তর। আমি প্রশ্ন করছি, উত্তরের পালা আপনাদের। উত্তর হয়ে যাবে, আমি হাত তুলব রবের দরবারে দোয়া করবার জন্য। এই আয়াতের শিক্ষা হলো, দুনিয়াতে যতদিন বেঁচে আছি, আমার সামনে হালাল আসছে আর একদিকে হারাম আসছে। এবার আপনাদের পালা। আমি অ্যাজ আ মুসলিম হালালকে অ্যাকসেপ্ট করবো না হারামকে? আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। হারামকে না হালালকে? আমার সামনে অপশন আসছে দুইটা, এক
বিয়ের আগে প্রেম কর, ইচ্ছা মতো জেনা কর, নষ্টামি কর, গুনাহ কর। আরেকটা অপশন আসছে, ইনকাম যদিও কম, গরিব ঘরের ইয়াতিম মেয়েকে হলেও বিয়ে কর, হালাল জীবন কাটা, মরলে ইমানি মৃত্যু নসিব হবে। এবার বলেন আপনারা কি চান? প্রেম চান না বিয়ে চান? আর একটু জোরে না বললে হবে না, আরেকবার, হারাম প্রেম চাই না হালাল বিয়ে চাই? আমার মুরব্বীর সামনে অপশন আসছে দুইটা। ছেলে আমার প্রবাসে যাবে, 5 লাখ টাকা ব্যাংক থেকে সুদে তুলতে হবে। আর একটা অপশন হচ্ছে আমার ছেলে নীলফামারীর ডোমারে ভ্যান চালাই খাবে, কৃষি কাজ করে খাবে, বাদাম বিক্রি করে খাবে। মুরব্বী বলবে আমার সুদের টাকার দরকার নাই, আমরা ভ্যান চালাই খাবো, কুড়িগিরি করে খাবো, বাট হারামের একটা পয়সা আমার পেটে যাবে না। ঠিক না বলে? প্রত্যেকটা মেয়ের সামনে দুইটা অপশন, হয় তুমি উলঙ্গ নর্তকীর মতো দেহের উলঙ্গ ভাঁজ করে রাস্তায় হেঁটে বেড়াও, অথবা তুমি চাইলে ফাতেমার আদর্শে বোরকা ওয়ালি হয়ে রাস্তায় ঘুরে বেড়াও। মেয়েটা বলবে অল্প জীবনের হায়াত আমার, আমি আমার দেহকে দেখিয়ে নয়, আমি ফাতেমার মতো একটা আদর্শ নারী হয়ে দেখাতে চাই। ঠিক না বলে? সর্বশেষ একটা কথা, এটা বলেই দোয়া হয়ে যাবে। ফজরের আজান হয়ে গিয়েছে, ঠান্ডা লাগছে অনেক বেশি, এত ঘুম যে চোখটা খোলা যায় না। অপশন দুইটা, গো টু ইউর বেড ফার্স্ট অর গো টু দ্য মস্ক ফর দ্য সালাহ। অপশন দুইটা, হয় ঘুমিয়ে যাও অথবা ফজরের নামাজে যাও। এবার আপনাদের পালা, ঘুমাবেন না নামাজে যাবেন? এদিকে আওয়াজ পাইনি। আবার বেডে যাবেন না মসজিদে যাবেন? এবার দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত। টাইম ইজ টু শর্ট, বলেন আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজটা অনেক ভালো এসেছে। আরেকবার একটু কলিজা দিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ তোমার শাহী দরবারে, তোমার শাহী দরবারে দিল থেকে, দিল থেকে। আওয়াজটা আরেকটু কমে গেছে, আরেকটু জোরে, দিল থেকে, দিল থেকে তওবা করুন, তওবা করুন। ও আল্লাহ, তুমি তুমি বলেন না, তুমি আমার জীবনে, আমার জীবনে সব গুনাহ, সব গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও, আরেকবার মাফ করে দাও। বলেন সবাই আমিন। লাস্ট ওয়াদা দোয়া হবে, আল্লাহ আল্লাহ একটু দয়া দিয়ে মায়া দিয়ে ডাকেন তো আমার আল্লাহ, আল্লাহ আমি এই ডোমারের মাটির থেকে তোমার শাহী দরবারে কথা যদি বুঝেন আরো আওয়াজ দিয়ে বলেন সবাই, দিল থেকে নিয়ত করলাম, আজ থেকে, আজ থেকে আওয়াজটা আর একটু জোরে চাই, আজ থেকে, আজ থেকে এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ আর কখনো, আর কখনো। এবার আমি হাতটা নাড়াবো, আপনারাও আমাকে যেমন ভাবে দেখবেন তেমন ভাবে নাড়াবেন, ছাড়বো না, ছাড়বো না। 3 বার বলবেন আওয়াজ দিয়ে, আল্লাহকে সাক্ষী রেখে, ছাড়বো না, ছাড়বো না। আরো জোরে, ছাড়বো না, ছাড়বো না। এবার শেষবার, শেষ ভালো যা, সব ভালো তা, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আজকের মাহফিলটা সুষ্ঠুভাবে শেষ করেছি। তবে দোয়া হবে, কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসাই দিবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, ঠিক আছে। এই প্রিয়ভাইটা হাত তোলেন তো সবাই। আমি মাফ চাচ্ছি, সরি এটার জন্য, এটা হাত তোলেন, মাফ চাচ্ছি এটার জন্য, আমি চাইনি এটা, একটু হাত তোলেন। এই হাতটা একবার সবাই পকেটে দেন, সবাই পকেটে দেন। আমার আবদারটা রাখেন মাদ্রাসার জন্য, 500 টাকা হোক, 100 টাকা হোক, 2 টাকা হোক, 20 টাকা হোক, যে যা পারবেন পকেটে হাত দেন। মাদ্রাসার ভলান্টিয়ার যারা আছো, কিয়ামতের ময়দান নিয়ে ওয়াজ করেছে, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা বিদায় নিয়েছে, আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি ইসলামের ঘাঁটি হিসেবে
কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। মিজান ভাই সহ এই মাদ্রাসা কমিটি যারা এত পরিশ্রম করে মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ, সকলের কষ্ট এবং শ্রমকে তুমি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ধরে